আপনি নিজের পিতাকে বাদ দিয়ে যদি অন্য কোনো পিতাকে পিতা ডাকেন, অন্য কারো পিতাকে নিজের পিতা মনে করে ডাকেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন, যদি এটা ছোট কুফরি। তারপরও পরিণাম কি? জাহান্নাম। আর বড় কুফরি ঈমানই নষ্ট, ও কোনোদিন জাহান্নাম থেকে বের হবে না। এরপরে কি? স্বামীর অবাধ্যতা হওয়া, এটা হলো কুফরি। যে স্ত্রী স্বামীর অবাধ্য, স্বামীর আনুগত্য করে না, এটা কুফরি, এটাও ছোট কুফরি, কিন্তু এর পরিণামও কি? জাহান্নাম। আমি শুধু কুফরির শ্রেণীর বিভাগটা বলছিলাম, বড় এবং ছোট। আর কি? আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করলো সে কুফরি করলো। অনেকে বলে না মায়ের কসম, বাবার কসম, ছেলের কসম। জি না, একমাত্র কসম খেতে হবে কার নামে? আল্লাহর নামে। এই যে অন্যের নামে যে আপনি কসম খেলেন, এটাও কুফরি, কিন্তু এটা ছোট কুফরি, ঈমান নষ্ট হবে না, কিন্তু জাহান্নামে যাওয়ার মতো অপরাধ। কিন্তু বড় কুফরি কি? কোরআনের আয়াতকে হাদিসকে অস্বীকার করা, কোনো আয়াতকে সন্দেহ করা, কোনো হাদিসকে নিয়ে বিদ্বেষ ছড়ানো। আমি হাদিস মানি না, এটা আমার নিজের মতো হচ্ছে না, এই জন্য আমি মানছি না, আমার স্বার্থে এটা হচ্ছে না, এই জন্য আমি হাদিস মানছি না। রাসূলের কোনো সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করা, এগুলো হচ্ছে বড় কুফরি। তাহলে এই যে কুফরি যদি ঘটে যায়, বড় কুফরি যদি ঘটে যায়, তাহলে আর ঈমান কি হয়ে যাবে? নষ্ট হবে।